হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমার সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটে। আর কি সেই অদ্ভুত ঘটনা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো অনেকদিন থেকে ভাবছিলাম গ্রিল খাইতে যাব, আর গ্রিল খাওয়ার জন্য আজকে রওনা দেই ডালিয়া সাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্দেশ্যে। অনেকের মুখে শুনেছিলাম এখানে অনেক ভালো গ্রিল পাওয়া যায়, তাই নিজে যাচাই করার জন্য চলে আসলাম সাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কিন্তু রেস্টুরেন্টের ভিতরে বেসিনে গিয়েই আমি হতাশ হয়ে যাই। এত বড় একটা রেস্টুরেন্ট কিন্তু বেসিনে কোনো সাবান নাই। তবে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বেসিনের পরিবেশ এতটাও ভালো না। রেস্টুরেন্টের ভিতরে বড়লোকদের জন্য ভিআইপি কেবিন থাকলেও আমাদের মতো গরিবদের জন্য কোনো কেবিন নাই। এতে আমি আরো হতাশ হয়ে পড়ি। তবে এখানকার একটা জিনিস আমাকে মুগ্ধ করেছে। অর্ডার দেওয়ার 15 মিনিটের মধ্যে আমাদের খাবার আমাদেরকে সার্ভ করা হয়। তবে খাবার আসার পর আমি আবার হতাশ হয়ে যাই। ভাইরে ভাই, এটা কি গ্রিল? দেখেই তো রুচি বন্ধ হয়ে গেল। Here I come. যেহেতু টাকা দিয়ে কিনছি সেহেতু খেতেই হবে, তাই চোখ বন্ধ করে খাওয়া শুরু করে দিলাম। আর মুখে দেওয়ার পরে আমার যা অবস্থা হলো তা বলার মতো না। মনে হচ্ছে কাঁচা মুরগি খাচ্ছি। বাইরে ভাই, অনেক জায়গায় আমি গ্রিল খাইছি, কিন্তু এরকম গ্রিল আমার মনে হয় আমি জীবনের প্রথম খাইলাম আজকে। আর সসগুলো নিয়ে যে কি বলবো তার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। এটা আপনারাই বুঝে নিন। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আর সেই ঘটনাটি হচ্ছে যে গ্রিলের কোনো স্বাদ ছিল না, তারপরে আমি পক পক করে সব খেয়ে ফেলেছি। তবে দোয়া করবেন ভিডিওটা যেন হোটেল মালিক পর্যন্ত না পৌঁছায়। পৌঁছলে হয়তো আমি মামলা খেতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।